नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। तृणमूल पंचायत समिति के अध्यक्ष ने किस भाषा में किया बीजेपी नेता पर हमला। त्रिस्तरीय ग्राम पंचायत चुनाव संपन्न हुए 1 साल हो गया है। पिछले 1 साल में विभिन्न विभागों की विभिन्न विकास परियोजनाओं में पंचायत समिति से अनुदान प्राप्त हुआ है। उनमें मछली पालन करने वाले मछली पालक भी शामिल हैं। मछली का भोजन या पौधे, मुर्गियां, बकरियां या गायें दी जाती हैं। लेकिन एक ग्राम पंचायत क्षेत्र में उन्हें ऐसा मौका नहीं मिला तो चैतन्यपुर ग्राम पंचायत के मुखिया मीडिया से मुखातिब हुए। पूर्वी मेदिनीपुर जिले में सुताहाटा पंचायत समिति के अंतर्गत लगभग 6 ग्राम पंचायतें हैं, जिनमें भाजपा द्वारा संचालित 2 ग्राम पंचायतें भी शामिल हैं। सुताहाटा पंचायत समिति पर सत्तारूढ़ तृणमूल कांग्रेस का कब्जा हो गया है। चैतन्यपुर ग्राम पंचायत क्षेत्र में 29 ग्राम पंचायत सदस्य हैं, यानी चैतन्यपुर सबसे बड़ा क्षेत्र है। उस क्षेत्र की पंचायत समिति क्षेत्र के लोगों के विकास में राजनीतिक रंग देखकर विकास कार्यों को बाधित कर रही है। हालांकि चैतन्यपुर ग्राम पंचायत प्रमुख ने आरोपों से इनकार किया और कड़ी भाषा में उन पर हमला किया। प्रथमेই বলি, চৈতন্যপুর অঞ্চল সুতাহাটা পঞ্চায়েত সমিতির আন্ডারে সুতাহাটা ব্লকের 6টা গ্রাম পঞ্চায়েত আছে, তার মধ্যে চৈতন্যপুর একটা। আর এই একটাই পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত হচ্ছে যে বিজেপি পরিচালিত। তো এই বিজেপি পরিচালিত হওয়ার জন্য এই পঞ্চায়েতকে অবহেলা করা হচ্ছে। বিভিন্ন রকম যেসব স্কিমগুলো আসে বা দান সামগ্রী আসে সেগুলো পৌঁছচ্ছে না, দিচ্ছে না। আমার এই চৈতন্যপুর অঞ্চল সবথেকে বড় অঞ্চল, 29টা পঞ্চায়েত মেম্বার। সেখানে 1 বছর হয়ে গেল যেসব ধরুন মুরগির বাচ্চা বা যে কোনো ছাগলের ছানা বা গরুর যে বাছুর জায়গা আমরা বলি, এইসব যেসব স্কিমগুলো আসে বা যেগুলো হচ্ছে যে দেওয়ার পাবলিককে দেওয়ার জন্য, বা বিভিন্ন সময় ত্রিপল বা আরও ধান বা কখনো রবি শস্য বা ডাল, এইসব যে জিনিসগুলো আসে আমাদের কাছে পৌঁছাচ্ছে না। যেগুলো আসে সেগুলো শুধু জাত সামান্য, তাকে দিয়ে মানুষের সঙ্গে সেবা করার কোনো রাস্তা থাকছে না। কেবলমাত্র দেখা গেছে যে গত বছর আগস্ট মাসে আমাদের কাছ থেকে মুরগি বাচ্চা দেওয়ার জন্য হচ্ছে যে আধার কার্ডের জেরক্স চেয়েছিলেন, দিয়েছিলাম। আজও পর্যন্ত একটা মুরগি বাচ্চাও দিতে পারে না। অন্য জায়গায় কি দিয়েছে? হ্যাঁ, অন্য জায়গায় সঙ্গে সঙ্গেই দিয়েছে, 1 মাস 1.5 মাসের মধ্যেই পৌঁছে দিয়েছে, 2বার করে পেয়ে গেছে। কিন্তু আমরা একবারও পাই না, একটাও পাই না। কেন? এইটা দেখা যাচ্ছে যে চৈতন্যপুর, আমি যতটা জানি বিমাতৃ সুলভতার কোনো ব্যাপার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বাংলাব্যাপী যে কর্মসূচি 65টি 70টি আপনারা জানেন, যে তৃণমূলের একজন কর্মী সাধারণ মা তিনিও যেমন লক্ষ্মীর ভাণ্ডার পান, বিজেপির যিনি মহিলা পঞ্চায়েত সদস্যা তিনিও লক্ষ্মীর ভাণ্ডার পান। চৈতন্যপুর অঞ্চলের ক্ষেত্রে কোথাও এরকম কিছু ঘটেনি, আমার কাছে আপাতত নেই। আমার নিজের যেহেতু বাড়ি চৈতন্যপুর অঞ্চল, আমি বেশি করে ডেভেলপমেন্ট চাইব চৈতন্যপুরের জন্য। আপনারা জানেন যে খবর নিলেই জানবেন যে গত 15 দিনের মধ্যেই চৈতন্যপুরে আমরা পঞ্চায়েত সমিতি থেকে 2-3টি কাজ করেছি, যাদের টাকার পরিমাণ 12 থেকে 14 লক্ষ টাকা। ওরা বলুক যে গত 15 দিনে ওরা 14 লক্ষ টাকার কাজ কোথায় করেছে। এইরকম বিমাত্র সুলভতার কোনো ব্যাপার নেই। মানুষ থাকবে, দলের জায়গায় থাকবে। মানুষের কোনো ক্ষতি করার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। তিনি যে দলই করতে পারেন, সুযোগ সুবিধা পঞ্চায়েত সমিতির হাতে যা আছে সমস্ত দলই সমানভাবে সুযোগ। তার উত্তর দেওয়ার দায় আমার নয়। আপনারা সাংবাদিকতা করেন, আপনারা নিশ্চিত জানেন যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গভর্নমেন্ট যে সমস্ত টাকাগুলো পাঠায় সমস্ত স্কিমেটিক টাকা, এবং সরাসরি জেলা থেকে সরাসরি গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্টে আসে, সরাসরি পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টে আসে। এমনটা নয় যে রাজ্য জেলাকে দিল, জেলা পঞ্চায়েত সমিতিকে দিল, পঞ্চায়েত সমিতি কোনো গ্রাম পঞ্চায়েতকে কম দেবে। অশিক্ষিত লোকের মতো কথাবার্তা বলছে। ওরা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান নিতে পারে না ঠিক করে। ওরা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান কাকে বলে জানে না, জানবে কোত্থেকে? কখনো কি এ ধরনের কাজ করেছে? সামাজিক কাজ তো কখনো করেনি। অতএব এগুলো মিথ্যে অভিযোগ। আর আপনারাও সবাই চৈতন্যপুর নিয়ে পড়ে আছেন, সবাই চৈতন্যপুর করছে। আরও তো জিপি আছে, জয়নগর অঞ্চলে তো বিজেপির প্রধান রয়েছে, সেখানে তো সমস্যা হচ্ছে। কিন্তু এ ধরনের এত সমস্যা তো নয়, তার এত দাম্ভিকতা নয় বলে এই ধরনের সমস্যা হয়নি সেখানে। আর কেন আমি বিরোধিতা করতে যাবো কেন? চৈতন্যপুর আমার হোম অঞ্চল। আমরা চাই যে চৈতন্যপুরের উন্নয়ন হোক, চৈতন্যপুরের মানুষ আরও বেশি পরিষেবা পাক, সেটা আমরা চাই।
আমি চৈতন্যপুরের মানুষ, জয়নগর থেকে নির্বাচিত হলো, চৈতন্যপুর এলাকার ভোটার। আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, দলীয় সভাপতি সম্মানীয় পার্থ বট্টবেল মহোদয় চৈতন্যপুরের ভোটার। আমরা কি চৈতন্যপুরের উন্নয়ন চাই না? আমি পরিসংখ্যান যে দিলে আপনি অবাক হবেন। আমি যদি পরিসংখ্যান দিই আপনি অবাক হবেন। গত 1 বছরে আমরা সুতাহাটা পঞ্চায়েত সমিতি চৈতন্যপুর জিপি অন্তর্গত যে কাজটা করতে পেরেছি। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।